হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আরও সুন্দর হবে, তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো। কারণ হচ্ছে আজকের ব্লগে থাকছে একদম বিবাহ ব্লগ থাকছে। তো ওয়েডিং ব্লগ অবশ্যই একদম প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকো। এদিকে আমার দিদি রয়েছে পাশে, দেখতে পাচ্ছ দিল্লি থেকে এসেছে বহু কষ্ট করে। আর এই যে পিসি আছে, এই যে পিসি আছে দিল্লি থেকে বহু কষ্ট করে চলে এসেছে। কেমন লাগছে? খুব ভালো। ভাইজির বিয়েতে এসে খুব আনন্দ করছি। খুব আনন্দ করছি। আজকে খুব ঠান্ডা পড়েছে, বলো। খুব ঠান্ডা পড়েছে। খুব ঠান্ডা। ঠান্ডা ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ঠান্ডা ভালো লাগছে? ঠান্ডায় ভালো লাগছে বলছে। তো জাস্ট সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি পরপর ধাপে ধাপে সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, করতেই হবে, কারণ কি আমাদের নতুন বিয়ের নতুন পর্ব আপনারা দেখতে পাবেন। আমি আরেকজন আসছি দিল্লি থেকে, আমরা সব একসাথে আর এক দিদি রয়েছে। আমরা প্রোগ্রাম করব। আজ আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান, নানির মুখ সকাল থেকে স্টার্ট। আর আপনাদের আশীর্বাদে আমরা যাতে কাজটা সাকসেস করতে পারি, আপনাদের ওয়েল উইশেস চাই। তো চলো দেখতে থাকো। এই যে আমার হচ্ছে তো না, বলেছি সকালবেলা একবার হয়েছে, যারা বাড়ছে বলবে, এই তো এরা বলবে, এরা বলছে তারপর খোলা আছে, এই দেখো তারগুলো খোলা আছে। ওটা লাগবে না। তো বন্ধুরা ফাইনালি এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। এখানে হচ্ছে কি আয়াল বাটার কাজ চলছে। দেখো, দেখে নাও ভালো করে, নাচানাচি চলছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন লাগছে জানাবে আমাদের। আমাদের পরিবার আমরা সব নিয়ে এনজয় করছি, খুব আনন্দ করছি। হলুদ বাড়ছে, ওনার পিঠে কিল মারা হচ্ছে। এটা নাকি একটা রিচুয়ালস আছে, যে হলুদ বাটে তাকে পেটে কিল মারতে হয়। মারো মারো, কিল মারো, কিল মারো। ওকে হাসাতে হয়, আর হাসবে, যত হাসবে সে তত বাটনাটা জোরে বাটবে। এক একটা বাটাতে এক একটা করে শাড়ি পাবে। ওকে আমরা কিল মারছি, যাতে ওর শক্তি পাচ্ছে বাটার জন্য। আর এটা আমাদের বাড়ির বড় বৌদি, ইনি আমাদের খুব সহযোগিতা করছে তথ্য আর ইনি হচ্ছেন আমাদের পাত্রী, যার আজকে এখন দে তারপরে হবে কিসে মান্না দেয়া হয়ে যাবে। মান্না হয়ে যাবে, মান্না মান্না। আমি শিশি ভজে হই মান্না। ওর ভরত নামে যার ওর পাত্র, তার নাম হচ্ছে ভরত। আজকে আমাদের অযোধ্যাতে আজকে রামের প্রতিষ্ঠার দিনের দিন ওর ছোট দেওর হিসেবে ভরত আসছে। দেওর আছে, মানে ওর দেওর ছিল, সীতার দেওর ছিল। চলো নমো বিচিত্রায় গীতা রূপায় নমো ঋদ্ধতাং নমো ঋদ্ধতাং নমো ইতি গন্ধে পুষ্পে নমো সর্বাভ্য দিবাভ্যয় নমো নমো জটা জুট সমাযুক্তং নমো গীতা গন্ধে পুষ্পে নমো শিবায় নমো। চন্দন
হলুদ পর্ব চলছে। আর গায়ে হলুদের সামনে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদের গায়ে হলুদের প্রক্রিয়াটা সুন্দরভাবে চলছে। অনেক বেলা হয়ে গেছে, একটা ইচ্ছে মতো মানুষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকবো, আর গায়ে হলুদটা ভালো করে দেখাই তোমাদের। নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানির বাটা ঝুলে কাটা অতটা দাগ আছে। বলেছিস পেরিয়েছি, বলেছিস বল, জোরে জোরে বল, শুনতে পাচ্ছি না। ফাইনালি দেখতেই পাচ্ছ, আমি এখন লজে এসেছি। জাস্ট এত চাপ, মানে খাওয়ার টাইম পাচ্ছি না। আচ্ছা, করবো সকাল থেকে খাবো দুটো, সেই খাওয়ার আমি টাইম পাইনি, মানে এতটা হেঁটে দিতে হচ্ছে। তো আমি জাস্ট এখন বাজে প্রায় 4:30 বাজে, আর এখন আমি দুটো ভাত খেলাম। তো এখন লজে এসেছি, সকাল থেকে লজে আসার টাইম পাইনি, এখন পেয়েছি, এখন এলাম। তো আমি এখন জাস্ট ভেতরটা তোমাদের দেখাবো, যেখানটা বিয়ের জায়গা তৈরি হয়েছে সেখানে দেখাবো। লজটা পরে আমি ভালো করে ভিডিও দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, এদিকে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে জায়গাটা, যেখানটা বিয়েটা হবে। এই যে সাজানো জায়গাটা হচ্ছে, ডেকোরেশন করে সাজানো আছে তো, এই জায়গাটা সুন্দর করে, এইখানেই বিয়েটা হবে। তো এবারে এই দিকে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গড়িতে বসানো হবে। যেহেতু দিদির বিয়ে আছে, তোমরা এই যে গড়ি দিয়ে বসবে, এই জায়গাটা সেট করা রয়েছে। তো এই লজটা জাস্ট এদিকে আমার দিকে ফোকাস দেবে। এই লজটা জাস্ট ফার্স্ট আমরা এবার প্রথম করলাম। তো এটা হচ্ছে আন্তরিক লজ, ডাকড়িপাড়ায়, এটা রয়েছে শান্তিপুর। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা ভালো লাগবে। আর কতটা ভালো লাগছে অবশ্যই তো কমেন্ট করে বলবে। আমি লজটা পুরো তোমাদের দেখাবো সামনে থেকে, গেটটা কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে দেখাবো। তো এখন আমি একটু দেখাবো রান্নার জায়গাটা দেখাবো। আর লজটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও। এই যে লজটা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা কেমনভাবে রয়েছে। আর এইখানে খাওয়া দাওয়ার সমস্ত পার্টটা আছে হবে। আর ওই দিকটা হচ্ছে বিয়ের জায়গাতে, মানে একটা চাপালের মধ্যে জাস্ট বলতে পারো অসাধারণ, আশা করি লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যদি রান্নার পর কিছু জায়গা দেখতে পাচ্ছ, এখানে সাজানোর জায়গাটা আছে, এখানে থাকবে। এবার আমি রান্নার জায়গাটা তোমাদের দেখি। এখানে ফেসিলিটি হচ্ছে রান্নার জায়গাটা দেখতে পাচ্ছ যে একটা সাইড দিয়ে আছে, আর সাইড দিয়ে হচ্ছে এই যে সাইড দিয়ে নেমে যাবো, আর সাইড দিয়ে নেমে গিয়ে রান্নার নিচেই হচ্ছে, অর্থাৎ নিচেই রান্নাটা হচ্ছে, তারপর কিন্তু চলে আসছে এই দিকটায়। নামা যাবে? হ্যাঁ নামা যাবে। আর এই যে দেখছো রান্নার জায়গাটা, এখানে দেখে পুরো পার্কে। আর দেখতে পাচ্ছ এই যে রান্নার জায়গাটা পুরো দোকানি এই সাইডে আছে, নিচেই আছে পার্কে। এই দিকে থেকে রান্নাটা কিন্তু ওপর দিকে একটা আলাদা সাইড রয়েছে। কাকা যাবো তো, কাজগুলো চলছে এখানে, দেখতে পাচ্ছ সুন্দর করে।
যিনি মেন দায়িত্ব হচ্ছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি তাকে, তাকে আমি দেখাবো পরে। চলো গেস্ট পোশাকটাও হেভি দিয়েছে। যাকে পরে দেখাচ্ছি গেলে কেমন, ঠিক আছে। আর এই পার্টটা হ্যাঁ দেখতেছি। দেখতে পাচ্ছি এদের ফ্যাসিলিটি আরেকটা ভালো জায়গায় হচ্ছে যে মানুষের ভিড়টা এড়ানোর জন্য দুদিকে দুটো সিঁড়ি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এদিকে একটা সিঁড়ি আছে আর এই সাইড একটা সিঁড়ি আছে, মানে দু সাইড দুটো সিঁড়ি আছে। দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা, ওই জন্য তো আমাদের পছন্দ হয়েছিল দেখে প্রথম। তো আমাদের এটা দেখেই পছন্দ হয়েছিল যে দুদিকে দুটো সিঁড়ি আছে, অসাধারণ লাগছে। তো প্রথম দেখে আমাদের ভালো লেগেছিল জিনিসটা, তাই জন্য আমরা চেঞ্জ করিনি আর এখানে আমরা নিজেদের কাজটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই ঘরটা দেখা, তো আমাদের এখান থেকে যে ঘরটা দিচ্ছে সেই ঘরটা দেখিয়ে দেয়। তো এই যে ঘরটা, একটা ঘর রুম দিচ্ছে, তো এই যে রুমের সেটআপটা অসাধারণ লাগছে, বা এগুলো আমাদের ভালো লেগেছে জাস্ট। আর টয়লেটের আরেকটা সামনে একটা টয়লেটের ব্যবস্থা করা আছে, একদম ভেতরে সুন্দর, ভেতরে দেখে না গিজার সহ, জাস্ট সব দেখিয়ে দেয়। উপরে গিজার সব সহ জিনিসটা আছে, এটা আমাদের আরো ভালো লেগেছে জিনিসটা। এই যে আমার দাদা রয়েছে এদিকে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওয়েল ডেকোরেটেড বলা যায়, যেটা সব থেকে লজটা বলা যায়, এবং সব থেকে ন্যূনতম যেটুকু খরচা না নিলেই নয় সেরকম খরচায় এইভাবে বিবাহ অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের জন্য যে একটা শান্তিপূর্ণ ব্যবস্থা রয়েছে, এটা সত্যি খুবই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য খুবই সহায়ক। এবং আশা করি আজকে দিনটা কেমন কাটাচ্ছে সেটা বলো, দুই ভাই মিলে। কাটছে, হ্যাঁ সকালবেলাটা দিনটা ভালোই কাটছে, কিন্তু প্রচুর হেডেক হচ্ছে, প্রচুর চাপ থাকছে। চাপ বাড়বে, যেহেতু মেয়ের বিয়ে আছে, চাপ এমনি বেড়ে যায়। তো জাস্ট করতে হবে, কিছু করার নেই, আমরা করি। এখন আমি দেখাবো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান অন্ধকারে দেখানো হবে। এবার ক্যামেরাম্যানকে দেখে নাও তোমরা ভালো করে। এই যে আমাদের ক্যামেরাম্যান, এই নিয়ে ক্যামেরা করছিলেন, ইনি আর এক ইউটিউবার আছেন। বলে দাও তোমার সম্বন্ধে একটু বলে দাও, তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। জানি আমার সম্বন্ধে কি বলবো। ইনি হচ্ছে আমি মহাদেব, ইনি আর একটা ভালো ইউটিউবার। গানটা কে চালালো? এই গানটা একটুখানি বন্ধ রাখো, বলো। প্রথম শুরুটা হচ্ছে ইনাদের কাছ থেকে, ইনাদের বাড়ি থেকে আমার ইউটিউব যাত্রা শুরু, আর আমার পরস্পর আমাদের দাদারও ইউটিউব যাত্রা শুরু একসাথে। তাই একসাথে দুজনে এখন ইউটিউবার হয়ে গেছি, তাই একসাথে ভিডিও শুট করি, ঠিক আছে? এইটাই কোনো, আর তাছাড়া কোনো ব্যাপার নেই। ওনাদের ভিডিও করে দিই আর আমার ভিডিও করে দেয় কোনো সময়, এগুলোই খুব ভালো লাগে। আর আজকের দিনটা সারাদিন নেমন্তন্ন আছে, সকালবেলা আসতে পারিনি, আর এখন এসে সারাদিন মানে এখন থেকে সারাক্ষণ এনজয়টা করবো। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো অনেক দেরি হয়ে গেল, মোটামুটি গোছগাছ করে আমি এখন জাস্ট লজে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখন লজের সামনের গেটটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে, আর এটা ফুল দিয়ে গেটটা করা হয়েছে, সামনে নাম লেখা রয়েছে মৌমিতা ওয়েডিং ভবন। আর এই যে লজের সামনের পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট লাইট টাইট দিয়ে কিন্তু অসাধারণ লাগছে। এই যে লেখা আছে এখানে লজ আন্তরিক গাবড়েপাড়া শান্তিপুর। আর এই যে লজের সামনে ব্যালকনিটা রয়েছে, এটাই কিন্তু দেখতে একটা সৌন্দর্য, এবং লাইটিংগুলো যেভাবে দেওয়া আছে, সাজানো আছে, সেটা কিন্তু একটা অসাধারণ লাগছে। তো আমরা ভেতরে যাচ্ছি, তো এখনই আমি জাস্ট কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি জাস্ট সময় পাচ্ছি না, একা দায়িত্ব আছে, এত চাপ পারা যাচ্ছে না, তো সেই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছ এদিকে বিয়ের জায়গায় রেডি, এবং বিয়ের জায়গায় ব্রাহ্মণ এসে গেছে, বিয়ে শুরু হবে। তার আগে যে জিনিসগুলো, যে নিয়মগুলো আছে, সেগুলো সব পালন করার কাজ চলছে। চলো আমি তোমাদের দেখা থাকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট ভিডিওগুলো তো অবশ্যই বিয়ের সংক্রান্ত যা আসছে সেগুলো তো আসবেই। চলো।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে জন্মদিন অর্থাৎ বার্থডে সেলিব্রেশন। তো বার্থডে সেলিব্রেশনটা হঠাৎ করে আজকে কার সেটা তো অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে করছে। তো অবশ্যই দেখে বুঝতে পারছো যে বার্থডে সেলিব্রেশন হবে, এটা তো একদম পারফেক্ট দেখাই যাচ্ছে। তো আজকে বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে এই যে 22 তারিখে বিয়েটা হচ্ছে, আমার দিদির বিয়ে হচ্ছে। তো সেই 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি কিন্তু অর্থাৎ আমার দাদার ছেলে অর্থাৎ ভাইপো জন্মগ্রহণ করেছিল। তো একই ডেটে যেহেতু বার্থডেটা পড়ে গেছে, তাই জন্য আমরা ওই একটা লজেই কিন্তু একই সাথে এই জন্মদিনটা অর্থাৎ বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু দুটো অনুষ্ঠান একসাথে, এটা ব্যালকনি সামনে দেখতে পাচ্ছ, এই যে ব্যালকনিটাই কিন্তু এই বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা হুটোপাটা করে করা হচ্ছে, কারণ ওদিকে বিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে। মানে একই সঙ্গে দুটো যে কাজ, মানে বুঝতে পারছো প্রচুর চাপের হয়ে যাচ্ছে। তো সেই জন্য খুব হুটোপাটা করে জাস্ট চেষ্টা করা হচ্ছে। আর এই দেখো ভাইপো দাঁড়িয়ে রয়েছে, সামনে কেক দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা বড় কেক এসেছে। তো সেই কেকটাই কিন্তু এখন কাটাকুটির কাজ চলছে দেখতে পাচ্ছ। আর অনেকেই রয়েছে, মানে বিয়েতে যা যা আসে বিয়েতে তো প্রত্যেকেই এসেছে। তো সেই জন্য আরও মানে চাপটা বেশি হয়ে গেছে, এবং তার সাথে আনন্দের জায়গাটাও কিন্তু এনজয়টা খুব ভালো হচ্ছে। তো আজকে সেই জন্মদিন এবং বাড়িতে বিয়ে, এই দুটো জিনিস কিন্তু একসাথে একটা লজে একসাথে যেহেতু হচ্ছে, এর একটা আনন্দ এনজয়ের জায়গাটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো চলো এখন সেলিব্রেশনটা হচ্ছে একদম, সেটাকে ভালো করে তোমাদের দেখাই।
ভিডিওটা খুব ছোট।
দেখতে পাচ্ছ আমাদের ফুল কন্ট্রাক্টে ক্যাটারিং ছিল, দেখতে পাচ্ছ দাদাকে দেখতে পাচ্ছ। তো এই দাদার হচ্ছে নাম তোমার, তো এই যে দাদাকে দেখছো, এই দাদাকেই আমরা হচ্ছে আজকে জন্য ফুল কন্ট্রাক্ট দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, কারণ হচ্ছে এই দাদার কাজ আশা করি সকলেই ভালো করেছে। তো বলছে সবাই ভালো হয়েছে, তো সকলের ভালো কথাটার উপর ভিত্তি করে দাদার সব কিছু জায়গাটা তৈরি হবে। তো তোমাদের যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই বলবে, তো অসুবিধার কিছু নেই। আমি দরকারি কন্ট্যাক্ট নম্বর দরকার লিস্টে দিয়ে রাখবো, অসুবিধা কিছু নেই, তোমার যোগাযোগ করে দিতে পারবে। সকলেই বলছে দাদার দেখানো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বলছে, তাই জন্য দাদা আস্তে আস্তে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবে। তো আমি চেষ্টা করবো নম্বরটা দাদা দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? ফুল কন্ট্যাক্টে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ অর্ডার নিয়ে নেয়, তো অসুবিধা নেই, ঠিক আছে? দাদাকে মুখটা চিনে রাখলে, ঠিক আছে? কালকে নাকি আছে নাকি আছে আচ্ছা ও একটা চেকে সাইন করে নে ভাই, ঠান্ডা লাগছে তো। চলো আমাদের ওখানে চলো, আমাদের বাড়ি চলো। আমি আজকাল বসে খাই দিচ্ছি তো, তোকে বসে খাই দিচ্ছি। এই ভরত ভরত কিছু একটা দিতে হয় ভাই, নিয়ম ওটা দিয়ে দে, আবার কালকে তো কালকে কিছু দিয়ে দে, ফাইনাল করে না না 10,000 পারবো না, আমরা হচ্ছে বল বলে দিয়েছে 101। না না বলছি আমি পরের হয়ে বলছি ওটা 1001 হওয়া উচিত আজকে। ভাই 1001 মান আচ্ছা 1,500 ফাইনাল, 1,500 ফাইনাল, আর নয় 1,500 ফাইনাল। ও কি বলবে আর 1,500 তো 1,500 আচ্ছা আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন, মেয়ে বলুন ছেলে বলুন, এটা আপনি বুঝুন। ফট করে শুনুন, একটু যদি আমরা তো আছি, আমরা তো কেউ চলে যাচ্ছি না, কেউ নাও বলছে না, আর এটা কোনো ঝগড়া ব্যাপার তাড়াহুড়ো চেল্লামেল্লি কিচ্ছু না, এটা একটা আনন্দের ব্যাপার। ছেড়ে দিন, হাবু আছে, আমরা আছি। আমি তো বলছি শুনুন, আমি যেখানে আমি আছি, হাবু 5,000 কি 5,000 হোক, দাম আছে তো আমাদের গুগল পে চলবে না। শুনুন আমি যেটা বলছি, আরে তুই বসে বললি কেন? এদিকে আমি যেখানে বলছি
ভরত কিছু একটা বল। না আমি কি বললাম না হবে তো কালকে দেবে আরে কালকে দেবে তো আরে ঠিক আছে বন্ধুরা ফাইনালি কাজকর্ম মিটলো, মানে খুবই হুটোপাটা করে যেমন তেমন করে কমপ্লিট করা হয়েছে। ক্লান্ত তো এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। রাত্রি প্রায় এখন কটা বাজে? 11টা বেজে গেছে। তো সারাদিন ধরে হুটোপাটা চলছে। তো অবশেষে বিয়ের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আর তার জন্য সামনের পার্টটা দেখো এখন ফাঁকা হয়ে গেছে। দেখো একদম কমপ্লিট শুনশান হয়ে গেছে। তো প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন ঘুম পাচ্ছে বলো, শীতকালে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে। আর ঠান্ডার মধ্যে তো মোটামুটি আমরা ক্যামেরাম্যান একটা আমাদের ছবি তুলে দিই, রেডি করেছে, সব হয়ে গেছে ছবি তুলে দেবো কমপ্লিট। আর তো বন্ধুরা আর শেষ পর্বে এসে একদম ক্যামেরাম্যানের সঙ্গে দেখতেই পাচ্ছ। তো ইনি আমার ক্যামেরাম্যানের কাজ করছেন। তো এরা হচ্ছে আকাশ স্টুডিও, আর সেখান থেকে আমি এই ক্যামেরাম্যানকে নিয়েছি। তো অবশ্যই ভালো লেগেছে, কাজ ভালো করছে। তো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে দেখালে আমি মোবাইল নম্বরটা অন্তত অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখে নিলে মুখ চেনা থাকলে অবশ্যই দেখতে পাচ্ছ, যারা যারা আমার ব্লগ দেখছো তারা তোমরা অবশ্যই যদি কখনো কাজে নাও তো অবশ্যই দেখতে পাবো। তো দেখে নিলে দেখতে থাকবো। তো দানের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখন বাসনপত্র যা আছে সেগুলো এখন এখানে সামনে দিদি গোছগাছ করার চেষ্টা করছে, কারণ এগুলো আবার লজে নিয়ে আসা হয়েছে। আবার লজ থেকে বিয়ে হয়ে গেছে, তো এখন আবার বাড়িতে নিয়ে যেতে হবে, তার জন্য গোছগাছের কাজ চলছে। রাত হয়ে গেছে, তো এগুলো বাড়িতে আবার গোছ করে ঠিক করে যেমন নিয়ে আসা হয়েছে তেমন তো আবার নিয়ে যেতে হবে, তাই জন্য গোছানোর দরকার রয়েছে। তাই জন্য এখন দিদি সব গোছগাছ করার চেষ্টা করছেন। তো এগুলো গোছানো হয়ে যাবে, গোছানো হয়ে গেলে আবার বস্তায় যেমন করে নিয়ে এসেছিলাম তেমন করে আবার বাড়িতে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আজকে হয়ে গেল, হয়ে গেল। আর বাবিকাকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের কর্মকারী মানুষ, বাবিকাকে দেখে নাও, এর আগেও আমাকে প্রত্যেকটা কাজে দেখেছো। এটা হয়ে গেছে, কেমন উপভোগ করলে বলো আজকের দিনটা? খুব ভালো, ভালো লেগে তো? খুব ভালো। খাওয়া দাওয়া করেছো? খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, আমার খুব আনন্দ হয়েছে। এই আনন্দটাই লেগে যাবে। হ্যালো, হেভি খাওয়া দাওয়া করছি, হেভি।
ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়া হয়েছে। বিলি এখন 10 দিন খাবে না, 10 দিন। এখন থাকছে মাখা সন্দেশ। তো বন্ধুরা ফাইনালি আজকের এই যে বিবাহ ব্লগ প্রায় শেষ। আজকে আর ভিডিওটা বাড়াবো না, প্রচুর বড় ভিডিও হয়ে গেছে, কারণ সকাল থেকে খাটতে খাটতে একদম শেষ টাইম চলে এসেছে। এখন প্রায় রাত্রির 1টা বাজে চললো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি কথা বলবো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সঙ্গে থাকো, ভালো থাকো, অবশ্যই সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগ।